শিক্ষার্থী বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। সারা পৃথিবী এখন কোভিড-19 মহামারীতে আক্রান্ত। এই ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে আমাদের কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। আমাদের যথাসম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড পর্যন্ত হাত ধোয়ার অভ্যাস করতে হবে, অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। বাইরে যাওয়ার সময় অথবা কথোপকথনের সময় মুখে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। তাহলে আমরা সবাই মিলে এই করোনা সংক্রমণ প্রতিহত করতে পারবো। আমরা সবাই সুরক্ষিত থাকতে পারবো। আজকে আমাদের পাঠ কি বলো তো? আজকে আমাদের পাঠ প বর্গের ফ বর্ণ বলি ও লিখি। কিন্তু তার আগে চলো তো আমরা প বর্ণের কি পড়েছিলাম একটু মনে করার চেষ্টা করি সবাই মিলে। হ্যাঁ, আমরা আগের পাঠে প বর্ণ দিয়ে অনেকগুলো শব্দ শিখেছিলাম, বাক্য শিখেছিলাম। হ্যাঁ, আমরা একটু মনে করি তো, আমরা একটি মজার খেলাও খেলেছিলাম। তাহলে একটু মনে করো তো সেই খেলাটি কি ছিল? পাখি পাকা পেঁপে খায়। এই বাক্যটি আমরা কে কতবার একবারে বলতে পারি? তোমরা নিশ্চয়ই বাসায় সবাই খেলেছো এই খেলাটি। আর একটু মনে করার চেষ্টা করো তো, প বর্ণ দিয়ে আমরা কি শব্দ শিখেছিলাম? প বর্ণ দিয়ে পাতা শিখেছিলাম, প বর্ণ দিয়ে পাখি শিখেছিলাম, আরও অনেকগুলো শিখেছি। হ্যাঁ, তাহলে চলো আমরা আমাদের আজকের পাঠে চলে যাই। আমাদের আজকের পাঠ প বর্গের ফ বর্ণ পড়ি ও লিখি। চলো তাহলে আমরা পাঠে চলে যাই। কি দেখতে পাচ্ছি? বর্ণ শিখি, প বর্গের ফ বর্ণ পড়ি ও লিখি। আচ্ছা, তার আগে আমরা একটু ছবি দেখি। দেখো তো বলতে পারো কি না কিসের ছবি এটি? আমরা এর আগের পাঠে ছবিটি দেখেছিলাম। হ্যাঁ, কিসের ছবি এটি? ফলের ছবি, ঠিক বলেছ। আমরা আগের পাঠে এই ছবিটি দেখেছিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে তো অনেক ফল রয়েছে, তাই না? কি ফল বলো তো? কলা, আম, আপেল, আঙুর, আনারস। তোমরা এখন একটি মজার ফলের ছড়া শুনতে চাও? আমি কিন্তু একটি সুন্দর ছড়া জানি, জানো, এই ফলগুলো দিয়ে। তোমরা শুনতে চাও সবাই? চলো তাহলে আমরা এই ফলগুলো দিয়ে একটি মজার ছড়া শুনি। আমরা বোর্ডে কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, আমরা এখন যে ছড়া গানটি করব সেই ছড়া গানটি আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি। তাহলে সবাই মিলে আমরা একসাথে করতে পারবো, ঠিক আছে? চলো তাহলে শুরু করি। মধুমাস। আম খেলে ঘুম হয়, জাম খেলে রক্ত, আখ খেলে হয় জানি দাঁত বড় শক্ত, অসুখেতে আনারস পেট সাফে বেল, পাকা কলা লিচু তালে দেহে বাড়ে তেল, পেঁপে আর কাঁঠালেতে বেড়ে যায় ননি, জলপাই তেঁতুলেতে জিভে আসে পানি, পেয়ারাতে চেহারাটা করে ঝিকমিক, বিধি মেনে ফল খেলে দেহ থাকে ঠিক। কেমন লাগলো বলো তো ছড়াটা? হ্যাঁ, আমরা সবাই কি করব বলো তো? ফল খাবো। বিধি মেনে আমরা সবাই ফল খাবো। আমাদের আজকের পাঠ কি? প বর্গের ফ বর্ণ পড়ি ও লিখি। কিসের ছবি দেখতে পাচ্ছি? ফলের ছবি। আমরা ফল নিয়ে একটি ছড়াও শুনলাম। দেখে নিই তাহলে। ফল, আমার সাথে বলো, ফল ফল ফল। ফল শব্দটি কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? ফ। আবার বলি, ফ। ফ বর্ণ দিয়ে শুরু হয়েছে ফল। এরপরের ছবিটি একটু দেখি আমরা। কি দেখতে পাচ্ছি দেখো তো? অনেকগুলো কিসের ছবি? ফুলের ছবি। হ্যাঁ, অনেকগুলো ফুলের ছবি দেখতে পাচ্ছি। আমরা সবাই ফুল অনেক পছন্দ করি, তাই না? হ্যাঁ, এখন দেখি ফুল। বলো আমার সাথে, ফুল। আবার বলি, ফুল ফুল। এই শব্দটি কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? ফ বর্ণ। আবার বলো, ফ বর্ণ। দেখি আমরা একটু, কোন বর্ণ এটি? ফ। আবার বলি, ফ বর্ণ দিয়ে শুরু হয়েছে ফুল ফুল
ফ বর্ণ। এরপরে আমরা দেখি কি রয়েছে, কি দেখতে পাচ্ছি আমরা বোর্ডে? ফড়িং। হ্যাঁ, আমরা কি দেখতে পাচ্ছি? ফড়িং, একটি লাল রঙের ফড়িং, তাই না? তোমরা কি ফড়িং দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি। জানো তো, আমি ফড়িং ধরতেও পারি। হ্যাঁ, আচ্ছা দেখি তাহলে আমরা ফড়িং। ফড়িং, আমার সাথে বলো ফড়িং। আবার বলি আমরা ফড়িং। ফড়িং কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? ফ বর্ণ দিয়ে শুরু হয়েছে। কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? ফ বর্ণ দিয়ে শুরু হয়েছে। আবার বলি ফড়িং। ফড়িং কোন বর্ণ? ফ বর্ণ। আমরা পরেরটাতে চলে যাই, দেখি পরে কি রয়েছে। কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা? ছোট্ট একটা শিশু, তাই না? কি করছে? হাসছে। দেখো তো, ওর কি দাঁত আছে? না। তাহলে আমরা ও কেমন হাসি হাসছে? ফোকলা হাসি। হ্যাঁ, তোমরা ওই কবিতাটি শুনেছো না? হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই? এই দেখো না কত হাসির খবর বলে যাই। খোকন হাসে ফোকলা দাঁতে। খোকনের কি দাঁত রয়েছে? না, খোকন হাসে ফোকলা দাঁতে। তাহলে আমার সাথে বলো ফোকলা। আবার বলো ফোকলা। এই যে ফোকলা শব্দটি কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে বলো তো? ফ বর্ণ দিয়ে শুরু হয়েছে। দেখিনি তাহলে। আবার বলি ফোকলা। ফোকলা। ফোকলা কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? ফ বর্ণ। আবার বলি ফ বর্ণ। হ্যাঁ, আমরা পরের স্লাইডে চলে যাই, দেখি তো কি রয়েছে। দেখো তো আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি এখন? হ্যাঁ, কিসের ছবি দেখতে পাচ্ছি? একজন ভদ্র মহিলার ছবি। ইনি আমার ফুপু। আমরা সবাই জানি ফুপু। ফুপু কে বলো তো? ফুপু বাবার বোনকে আমরা বলি। হ্যাঁ, আমরা বাবার বোনকে ফুপু বলি। অনেকে আমরা কি বলি বলো তো? এই ফুপুকে পিসিও বলি। হ্যাঁ, অনেকে আমরা ফুপুকে পিসিও বলি। তাহলে আমরা দেখি নেই ফুপু। আমার সাথে বলো ফুপু। ফুপু। ফুপু শব্দটি কোন বর্ণ থেকে এসেছে বলো তো? ফ বর্ণ থেকে এসেছে। ফুপু শব্দটি কোন বর্ণ থেকে এসেছে? ফ বর্ণ থেকে এসেছে। আমরা ফ দিয়ে যে শব্দগুলো শিখেছি সেগুলো আরেকবার একটু আমরা দেখে নিই। ফ দিয়ে আমরা কোন শব্দ শিখেছি? ফল। আমার সাথে বলো ফল। ফল। ফ দিয়ে আমরা ফুল শিখেছি, বলো ফুল। ফুল। আবার বলো ফুল। হ্যাঁ, ফ দিয়ে আমরা কি শিখেছি? ফোকলা। ফ দিয়ে আমরা ফোকলা শিখেছি। আবার বলি ফোকলা। ফ বর্ণ দিয়ে ফল, ফ বর্ণ দিয়ে ফুল, ফ বর্ণ দিয়ে শুরু হয়েছে ফোকলা। দেখো তো, ফ বর্ণ দিয়ে ফড়িং। আমার সাথে বলো ফড়িং। ফড়িং। আবার বলি ফড়িং। ফ বর্ণ দিয়ে ফুপু। ফ বর্ণ দিয়ে ফুপু। তাহলে ফ বর্ণ দিয়ে আমরা এই সবগুলো শব্দ শিখে নিলাম, তাই না? সবগুলো শব্দের প্রথম বর্ণ কোনটি বলো তো? ফ। আবার বলো ফ। ফ। তাহলে ফ দিয়ে আমরা অনেকগুলো শব্দ শিখে গেলাম। এখন তাহলে চলো আমরা ফ বর্ণটা লিখতে শিখি। আমরা ফ বর্ণ দিয়ে শব্দ শিখে গেলাম। এখন আমরা কি করব বলো তো? ফ বর্ণটা লিখতে শিখব। চলো তাহলে আমরা ফ বর্ণটি কিভাবে লিখতে হয় সেটা দেখে নিই বোর্ডে। তোমরা সবাই আমাকে লক্ষ্য করবে। প্রথমে আমরা কি করব বলো তো? মাত্রা দিয়ে নিব। মাত্রা দিয়ে নিলাম। এখান থেকে শুরু করে প্রথমে ডান দিকে, তারপরে বাঁ দিকে, আবার ডান দিকে নিচে এসে উপরে যাব, এইভাবে ঘুরিয়ে লিখব। হয়ে গেল ফ। আমি আবার লিখছি, দেখো। প্রথমে মাত্রা দিয়ে নিলাম, তারপরে এখান থেকে শুরু করে ডান দিকে, আবার বাঁ দিকে, ডান দিকে নিচে, এবার উপরে গিয়ে ঘুরিয়ে দিলাম। হয়ে গেল ফ।
ফ। এবার তোমরা কি করবে বলো তো? এবার তোমরা হাওয়ায় লিখবে। এর আগে আমরা হাওয়ায় লিখেছি, তোমরা সবাই জানো। হ্যাঁ, এটাকে কি মনে করবে তোমাদের? খাতার পাতা, আর এই আঙ্গুলটা তোমাদের পেন্সিল। তাহলে শুরু করি। প্রথমে কি দিবে বলো তো? সবাই তোমরা আমার সাথে করো। প্রথমে কি দিবে? মাত্রা দিয়ে নিলাম, তারপরে উপর থেকে ডান দিকে আসলাম বাঁকা করে, আবার বাঁ দিকে বাঁকা করে, আবার ডান দিকে গিয়ে উপরে গিয়ে মাত্রার সাথে কিন্তু লাগাবো না, আবার বাঁকা করে ঘুরিয়ে নিলাম, হয়ে গেল ফ। আবার লিখি, প্রথমে মাত্রা দিয়ে নিলাম, তারপরে এখান থেকে শুরু করে ডান দিকে ঘুরিয়ে নিলাম বাঁকা করে, আবার বাঁ দিকে, আবার ডান দিকে নিচে থেকে উপরে গিয়ে ঘুরিয়ে নিলাম, হয়ে গেল ফ বর্ণ। এখন তোমরা কি করবে বলো তো? তোমাদের পাঠ্য বই বের করবে। তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 29। সবাই আমরা তাহলে কি করব? পাঠ্য বই বের করব। পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 29 সবাই দেখতে পাচ্ছি? হ্যাঁ, এখন দেখো তো, এখানে আমরা এর আগে প বর্ণটি করেছি। হ্যাঁ, আজকে আমরা কি করব? ফ বর্ণ করব। তাহলে আমরা একটু বোর্ডে চলে যাই। আচ্ছা, বোর্ডে তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো? হ্যাঁ, আমরা আগের পাঠে প বর্ণটি করেছিলাম। হ্যাঁ, আর তোমাদের বাড়ির কাজ কি ছিল? বাড়ির কাজ ছিল এই যে খালি ঘরগুলো, সেগুলো পূরণ করা। তোমরা নিশ্চয়ই করেছো সবাই। এখন আমরা ফ বর্ণটি কিভাবে লিখতে হয় সেটি একটু দেখব। চলো তাহলে দেখে নেই। আচ্ছা দেখো, তোমরা এখানে নিশ্চয়ই লক্ষ্য করছো, এখানে একটি বড় বিন্দু রয়েছে, আর এই দিকে দেখো তো একটা তীর চিহ্ন রয়েছে, তাই না? আমরা এই বিন্দু থেকে শুরু করব, তীর চিহ্নের দিকে যাব। প্রথমে মাত্রা দিয়ে নিলাম, তারপরে আবার একটি ছোট বিন্দু রয়েছে, এখান থেকে আমরা তীর চিহ্নের দিকে বাঁকা হয়ে আসলাম, আবার তীর চিহ্নের দিকে ঘুরে গেলাম, এবার নিচে আসলাম, এবার নিচ থেকে যেদিকে তীর চিহ্ন সেদিক দিয়েই আমরা যাচ্ছি, হয়ে গেল ফ বর্ণ। তোমরা নিশ্চয়ই সবাই বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে করেছো। এরপরে দেখো তো কি রয়েছে, এর পরের ফ বর্ণটিও আমরা পূরণ করে ফেলি। প্রথমে মাত্রা দিয়ে নিলাম, তারপরে ডান দিকে বাঁকা হয়ে আসলাম, আবার বাঁ দিকে, আবার ডান দিকে, এবার নিচ থেকে উপরে মাত্রাতে লাগাবো না, আবার ঘুরিয়ে নিয়ে আসলাম, ফ বর্ণ। তোমরা নিশ্চয়ই তোমাদের পাঠ্য বইয়ে পেন্সিল দিয়ে এই দুটি করেছো আমার সাথে। দেখো নিচে 3টি খালি ঘর রয়েছে, এই খালি ঘরগুলো কি করবে বলো তো? তোমরা পূরণ করে নেবে, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। এখন চলো আমরা ফ বর্ণ দিয়ে অনেকগুলো শব্দ শিখলাম, ফ বর্ণ আমরা লিখতেও শিখলাম। তাহলে চলো আমরা এখন খেলা খেলি, কতগুলো মজার খেলা খেলবো আমরা ফ বর্ণের শব্দ দিয়ে এবং ফ বর্ণ দিয়ে। চলো তাহলে। আমরা কি দেখতে পাচ্ছি বোর্ডে বলো তো? আমরা দেখি রেখা টেনে ছবির সাথে শব্দ মিলাই। আমরা রেখা টেনে ছবির সাথে শব্দগুলো মিলিয়ে দেখব। বলো তো কী কী ছবি রয়েছে? ফল, তারপরে ফুল, ফোকলা, ফড়িং, ফুপু। এখন কি করব বলো তো? আমরা এই যে ছবিগুলো, এই ছবিগুলোর সাথে শব্দ মেলাবো। প্রথমে কি রয়েছে এখানে শব্দ? ফোকলা। এখন দেখো তো ফোকলা কোন ছবিতে ফোকলা আমরা বলেছি? আমরা সবাই চিনি ফোকলা। তাহলে শব্দের সাথে আমরা কি করব? ছবিটি মিলিয়ে দেব। চলো তাহলে মিলিয়ে নেই। ফোকলা, ফোকলা। সবাই দেখি আমরা। এরপরে কি রয়েছে দেখো তো? এরপরে রয়েছে ফড়িং। এখন দেখো তো এই ছবিতে তোমরা কোথায় ফড়িং দেখতে পাচ্ছ? কোথায় ফড়িং দেখা যাচ্ছে? এই যে ফড়িং দেখা যাচ্ছে। তাহলে আমরা কি করব? ফড়িং শব্দের সাথে ফড়িং ছবিটি মিলিয়ে দিব। তারপরে দেখো তো কি দেখা যাচ্ছে? ফুপু। হ্যাঁ, ফুপু। এখন দেখো এখানে ছবিতে রয়েছে কোথায় ফুপু? একদম নিচে। ঠিক বলেছ। তাহলে আমরা কি করব? এই শব্দের সাথে ছবিটি মিলিয়ে দেব।
এরপরে দেখি আমরা কি শব্দ রয়েছে, ফল। এখন দেখো তো ফল কোথায়, এখানে ফলের ছবি পেয়েছি সবার উপরে, তাই না? তাহলে রেখা টেনে মিলিয়ে দেই, ফল। এখন পরের শব্দটি কি রয়েছে, ফুল। আমরা ফুলের ছবি দেখতে পাচ্ছি, তাহলে মিলিয়ে দেই ফুলের সাথে ফুল। দেখেছো, ছবির সাথে আমরা শব্দগুলো মিলিয়ে নিলাম। খুব মজার একটি খেলা, তাই না? খুব ভালো লেগেছে তোমাদের? তাহলে আমরা পরে আরেকটি খেলা খেলি, চলো আমরা পরের খেলাটি খেলবো। তাহলে বোর্ডে দেখো তো আমরা কি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ছবি দেখে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ বানাই। ছবি দেখে এলোমেলো যে বর্ণটি রয়েছে সেটি আমরা সাজিয়ে শব্দ বানাবো। তাহলে আমরা দেখি ছবিতে কি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, কিসের ছবি এটি, ফল। আবার বলো, ফল। ফল, ফল শব্দটিতে কোন বর্ণটি প্রথমে আসছে বলো তো? আমরা এখানে বর্ণগুলো এলোমেলো করে রেখেছি। হ্যাঁ, আমাদের এই বর্ণগুলো সাজিয়ে লিখতে হবে। আমরা ছবি দেখেছি ফল, কোন বর্ণ আসছে, ফ। কিন্তু এখানে কি প্রথম বর্ণ ফ রয়েছে? না, প্রথম বর্ণ, তাহলে আমাদের এই যে তোমাদের এখানে আমি সাজিয়ে দিয়েছি, আমাদের ফ ল, ফল। আমার সাথে বলো, ফ ল ফল। ফ ল ফল। ফল শব্দটি ফ বর্ণ দিয়ে শুরু হয়েছে। তাহলে পরেরটাতে চলে যাই। পরেরটাতে কি, কিসের ছবি, ফুলের ছবি। এখন দেখো তো এখানে শব্দগুলো কি করেছি, শব্দগুলোর বর্ণগুলো এলোমেলো করে দিয়েছি। আমাদের কি করতে হবে, সাজিয়ে লিখতে হবে। তাহলে দেখো আমি তোমাদেরকে ফুল, ফুল, ফয় রস্যু ল, ফুল। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ফয় রস্যু ল, ফুল, ফুল। আবার বলো, ফয় রস্যু ল, ফুল। তারপরে ছবিতে কি দেখতে পাচ্ছি, ফড়িং, ফড়িং। কোন বর্ণ আসছে প্রথমে, ফ। আবার বলো, ফড়িং, কোন বর্ণ, ফ। ফ ডয় বিন্দু রয় ঋষি অনুস্বর, ফড়িং। আবার বলো, ফড়িং, ফ বর্ণ দিয়ে শুরু হয়েছে। এর পরের ছবিতে দেখি তো কিসের ছবি দেখা যাচ্ছে, ফোকলা। হ্যাঁ, আমি ফোকলার বর্ণগুলো এলোমেলো করে দিয়েছি। এখন তোমাদের কি করতে হবে, এই বর্ণগুলো সাজিয়ে লিখতে হবে। ফোকলা, ফোকলা। কি আসছে প্রথমে, ফ। ফয় ওকার ক, লয়াকারে লা, ফোকলা। আবার বলো, ফোকলা। ফোকলা শব্দটি কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে তাহলে, ফ। ফ বর্ণ দিয়ে ফোকলা শব্দটি শুরু হয়েছে। তাহলে আমরা কি পেলাম, ফল, ফ ল, ফল, ফুল, ফয় রস্যু ল, ফুল, ফড়িং, ফ ডয় বিন্দু রয় ঋষি অনুস্বর, ফড়িং, ফোকলা, ফয় ওকার ক, লয়াকারে লা, ফোকলা। তাহলে আমরা এখন আরেকটি খেলা খেলি, চলো। আচ্ছা, এবার দেখো তো বোর্ডে কি দেখতে পাচ্ছি আমরা, ছবি দেখি বলি ও লিখি। আমরা ছবি দেখতে পাচ্ছি অনেকগুলো, তাই না? বলো তো এগুলো কিসের ছবি, ফল। হ্যাঁ, তারপরে ফুল, ফোকলা, ফড়িং, ফুপু। এবার তাহলে তোমরা ছবির নামটা বলবে, আমি লিখব, ঠিক আছে? তোমরা তাহলে ছবি দেখে আমাকে বলো এটি কিসের ছবি, আমি লিখছি। প্রথমে ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, কিসের ছবি এটি, ফল। তাহলে আমরা লিখে ফেলি, ফল। বলি, কিসের ছবি দেখতে পাচ্ছি, ফল। ফ
ল ফল। তারপরে ছবি কিসের বলো তো? তারপরে ছবিটি কিসের দেখতে পাচ্ছি? ফুল। ঠিক বলেছো। তাহলে আমরা লিখে ফেলি। প্রথমে মাত্রা দিয়ে দিলাম। ফুল। আবার বলো ফুল। কিসের ছবি দেখতে পাচ্ছি? ফুল। ফয়রুসু ল ফুল। ফয়রুসু ল ফুল। পরের ছবিটা দেখো তো কিসের ছবি? ফোকলা। তাহলে আমি লিখছি ফোকলা। ফোকলা। পরের ছবিটি কিসের ছবি দেখতে পাচ্ছি? ফোকলা। ফয়কার ক লয়াকারে লা ফোকলা। পরের ছবিটি দেখো তো কিসের ছবি? ফড়িং। হ্যাঁ, তাহলে আমি ফড়িং লিখে দিই। প্রথমে ফ ফড়িং। ফড়িং শব্দটি কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? ফ বর্ণ। আবার বলি ফ বর্ণ। ফড়িং। ফ ডয়বিন্দু রয় ঋষি অনুস্বর ফড়িং। আবার বলি ফড়িং শব্দটি ফ বর্ণ দিয়ে শুরু হয়েছে। এরপরে দেখো তো কার ছবি দেখা যাচ্ছে? কার ছবি দেখিয়েছিলাম আমি? হ্যাঁ, ফুপু। ঠিক বলেছ। তাহলে এখন আমরা লিখি। তোমরা সবাই লক্ষ্য করো। ফুপু। আবার বলি ফুপু। ফুপু। ফয়রসু পয়রসু ফুপু। ফুপু শব্দটি কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? ফ। আবার বলি ফ। ফুপু ফ বর্ণ দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা অনেক মজার একটি খেলা খেললাম, তাই না? আমরা অনেকগুলো খেলা খেলেছি। সবগুলো খেলাই আমাদের অনেক মজার ছিল। এখন চলো তাহলে আমরা মনে করি তো আমরা আমাদের পাঠের প্রথম থেকে কি কি শিখেছিলাম। প্রথম থেকে একটু মনে করার চেষ্টা করি। আমরা ফ বর্ণ পড়েছি। ফ বর্ণ দিয়ে আমরা অনেকগুলো শব্দ শিখেছি। একটু মনে করার চেষ্টা করি তো ফ বর্ণ দিয়ে আমরা কি কি শব্দ শিখেছি। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবগুলো ফ বর্ণ দিয়ে শুরু হয়েছে, তাই না? তাহলে একটু মনে করার চেষ্টা করি তো ফ বর্ণ দিয়ে আমরা কি কি শব্দ শিখেছি। তোমরা তো বোর্ডে দেখতে পাচ্ছ। তাহলে বলো আমার সাথে একটু। ফ বর্ণ দিয়ে আমরা ফল শিখেছি। ফ বর্ণ দিয়ে আমরা ফুল শিখেছি। ফ বর্ণ দিয়ে আমরা ফোকলা শিখেছি। ফ বর্ণ দিয়ে আমরা ফড়িং শিখলাম। ফ বর্ণ দিয়ে আমরা ফুপু শিখলাম। হ্যাঁ, ফ বর্ণ দিয়ে আমরা অনেকগুলো শব্দ শিখেছি, তাই না? এখন এরপরে আমরা কি করেছি? ফ বর্ণ আমরা লিখতে শিখেছিলাম। হ্যাঁ, ফ বর্ণ আমরা লিখতে শিখেছি। ফ বর্ণটা কিভাবে লিখতে হয় আমরা বইয়ে দেখেছি এবং বইয়ের যে 3টি খালি ঘর রয়েছে সেগুলো তোমাদেরকে আমি পূরণ করতে দিয়েছি। তোমরা কি করবে বলো তো? সেই খালি ঘরগুলো পূরণ করবে, পাশাপাশি তোমাদের আরও বাড়ির কাজটা নিয়ে নেবে এখন। তাহলে চলো আমরা দেখে আসি বাড়ির কাজটি কি দিয়েছি আমি তোমাদের। কি দেখা যাচ্ছে আমরা বোর্ডে দেখি। ফ বর্ণ দিয়ে 5টি নতুন শব্দ লিখবে। ফ বর্ণ দিয়ে তো আমরা অনেকগুলো শব্দ শিখেছি। আমাদের আশেপাশে ফ বর্ণ দিয়ে আরও অনেক শব্দ রয়েছে। তোমরা কি করবে? তার মধ্যে 5টি শব্দ লিখবে এবং তোমার প্রিয় ফুলের একটি ছবি আঁকবে। তোমার যে ফুলটি পছন্দ সেই ফুলের ছবি আঁকবে একটি। কেমন? আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং বাড়ির কাজগুলো মনোযোগ সহকারে করবে। বিদ্যালয় যখন খুলবে তখন তোমাদের এই যে বাড়ির কাজগুলো এগুলো তোমাদের শ্রেণী শিক্ষককে অবশ্যই দেখাবে। স্বাস্থ্যবিধি মেনে চলবে, সতর্ক থাকবে এবং ঘরে থাকবে। সবাইকে শুভেচ্ছা।